আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। ইমাম বুখারীর মতে জাহিলি যুগে আব্দুর রহমান ইবনে আউফের নাম ছিল আব্দু আমর। ইবনে সাদ তার তাবাকাতে উল্লেখ করেছেন জাহিলি যুগে তার নাম ছিল আব্দু কাবা। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান। তার মাতা পিতা উভয় ছিলেন জুহরা গোত্রের লোক। মাতার নাম শিফা বিনতে আউফ, দাদা ও নানা উভয়ের নাম আউফ। ইবনে সাদ ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন তিনি আমুল ফিলের 10 বছর পর জন্মগ্রহণ করেন। এই বর্ণনার ভিত্তিতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বয়সে 10 বছরের ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফিলের ঘটনার 50 দিন পর জন্মগ্রহণ করেন, কিন্তু ইবনে হাজার তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের ছোট বলে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদেরই একজন। মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হযরত আবু বকরের বাড়িতে বৈঠকে মিলিত হতেন। আব্দুর রহমানও ছিলেন এ বৈঠকের একজন নিয়মিত সদস্য। আবু বকরের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকরের বাড়ির এ বৈঠকের নিয়মিত 5 জন সদস্যর নাম ইতিহাসে পাওয়া যায়, যেমন উসমান, সাদ, তালহা, জুবাইর এবং আব্দুর রহমান। তাদের সকলেই আবু বকরের দাওয়াতে প্রথম পর্বে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করেন। নবুয়তের 5ম বছর রজব মাসে যে 11 জন পুরুষ ও 4 জন নারীর প্রথম কাফিলাটি মক্কা থেকে হাবশায় হিজরত করে তার মধ্যে আব্দুর রহমানও ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর তিনিও মদিনায় হিজরত করেন। যারা হাবশা ও মদিনা 2 স্থানেই হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় সয়িবুল হিজরাতাইন। মদিনায় তিনি হযরত সাদ ইবনে রাবি বলে আল খাজরাজির গৃহে আশ্রয় নেন এবং তার সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দেন। এ সম্পর্কে ইমাম বুখারী একাধিক সনদের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলার সাথে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দেন। সাদ ছিলেন মদিনার খাজরাজ গোত্রের নেতা ও ধর্নাঢ্য ব্যক্তি। তিনি আব্দুর রহমানকে বলেন, আনসারদের সকলে জানে আমি একজন ধনী ব্যক্তি। আমি আমার সকল সম্পদ সমান 2 ভাগে ভাগ করে দিতে চাই। আমার 2 জন স্ত্রী আছেন। আমি চাই আপনি তাদের 2 জনকে দেখে একজনকে পছন্দ করুন, আমি তাকে তালাক দেব। এরপর আপনি তাকে বিয়ে করে নেবেন। আব্দুর রহমান বললেন, আল্লাহ আপনার পরিজনের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন। ভাই, এসব কোনো কিছুর প্রয়োজন আমার নেই, আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন। ইসলামী ভ্রাতৃত্বে হযরত সাদের এ দৃঢ় আস্থা ও অতুলনীয় উদারতার দৃষ্টান্ত ইসলামী উম্মাহ তথা মানবজাতির ইতিহাসে বিরল। অন্যদিকে হযরত আব্দুর রহমানের মহত্ব, আত্মনির্ভরতা ও নিজ পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প বিশেষভাবে লক্ষণীয়। মদিনায় অবস্থানের 2য় দিন আব্দুর রহমান তার আনসারি ভাই সাদকে জিজ্ঞেস করলেন, বেচা কেনা হয় এমন কোনো বাজার কি এখানে আছে? বললেন, হ্যাঁ, ইয়াসরিবে, মদিনায় কাইনুকার বাজার তো আছে। হযরত আব্দুর রহমান এক স্থান থেকে কিছু ঘি ও পনির খরিদ করে বাজারে যান। 2য় দিনও তিনি এমনটিই করলেন। এভাবে তিনি বেচাকেনা জারি রাখেন। কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারি মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন। তার কাপড়ে হলুদের দাগ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করেছো? বললেন, হ্যাঁ। জিজ্ঞেস করলেন, কাকে? তিনি বললেন, এক আনসারি মহিলাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মোহর কত নির্ধারণ করেছো? তিনি বললেন, কিছু সোনা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি ছাগল দিয়ে হলেও ওয়ালিমা করে নাও। তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন। কিছুদিন পর তার হাতে আরও কিছু অর্থ জমা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো ওয়ালিমার কাজটি সেরে নেন। ধীরে ধীরে তার ব্যবসা আরও সম্প্রসারিত হয়। মক্কার উমাইয়া ইবনে খালফের সাথে একটি বাৎসরিক ব্যবসায়িক চুক্তি ও সম্পাদন করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বদর, উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন।
ইমাম বুখারী কিতাবুল মাগাজিতে বদর যুদ্ধের একটি ঘটনা তারই জবানে এভাবে বর্ণনা করেছেন, বদর যুদ্ধে আমি সারিতে দাঁড়িয়ে, তুমুল লড়াই চলছে। আমি ডানে বায়ে তাকিয়ে আমার দুই পাশে দুই নওজোয়ানকে দেখলাম। তাদের ওপর আমার খুব একটা আস্থা হলো না। তাদের একজন ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করলো, চাচা বলুন তো আবু জাহেল কোন দিকে? বললাম, ভাতিজা, তাকে দিয়ে কি করবে? সে বলল, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, হয় আমি তাকে কতল করব, না হয় এ উদ্দেশ্যে আমার নিজের জীবন কোরবান করব। একই কথা ফিসফিস করে আমাকে বলল অন্যজন। আব্দুর রহমান বললেন, তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান দু ব্যক্তির মাঝখানেই না আমি দাঁড়িয়ে। আমি ইশারা করে আবু জাহেলকে দেখিয়ে দিলাম। অকস্মাৎ তারা দুজন একসাথে বাজ পাখির মতো আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তাকে কতল করে। এ দু নওজোয়ান ছিল আফরার দু পুত্র মুয়াজ ও মুজাওবিজ। বদর যুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান। উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। এ যুদ্ধেও তিনি অসম সাহসিকতা প্রদর্শন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পর্বতের এক কোণে আশ্রয় নিয়েছেন। উবাই ইবনে খাউফ এগিয়ে এলো আল্লাহ রাসূলকে শহীদ করার উদ্দেশ্যে। আব্দুর রহমান তাকে জাহান্নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হারিস ইবনে সাম্মান নিকট থেকে বর্শা নিয়ে উবাই ইবনে খালফের গর্দানে ছুঁড়ে মারেন। সামান্য আহত হয়ে সে চেঁচাতে চেঁচাতে পালিয়ে যায় এবং মক্কার পথে সার্ফ নামক স্থানে নরক যাত্রা করে। ইবনে সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন, উহুদের যুদ্ধে আব্দুর রহমান অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন। বালাজুরি তার ফুতুহুল বুলদান, ইবনে হাজার তার আল ইসাবা এবং ইবনে খালদুন তার তারিখে বর্ণনা করেছেন, এ যুদ্ধে তিনি সারা দেহে মোট ৩১টি আঘাত পান। ষষ্ঠ হিজরির শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে প্রায় ৩০০ মাইল উত্তরে দুমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। এ বাহিনীর পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকে। যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আব্দুর রহমানের মাথায় পাগড়িটা খুলে রেখে দিয়ে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন। তারপর যুদ্ধের পলিসি সংক্রান্ত কিছু হিদায়ত দিয়ে তিনি আব্দুর রহমানকে বিদায় দেন। মক্কা বিজয়ের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন, আব্দুর রহমানও ছিলেন সেই দলে। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতগুলি তাবলিগি গ্রুপ বিভিন্ন দিকে পাঠান। তখনও আরব গোত্রগুলি মূর্খতা ও আসাবিয়াতের মধ্যে আকণ্ঠে নিমজ্জিত। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলিগি গ্রুপগুলোকে সশস্ত্র অবস্থায় পাঠালেন, যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারে। এরকম ৩০ সদস্য বিশিষ্ট একটি দলকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বনু খোয়াজমার লোকদের নিকট পাঠানো হলো। কিন্তু হযরত খালিদ ও বনু খোয়াজমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এক পর্যায়ে হযরত খালিদ বনু খোয়াজমার ওপর হামলা করে তাদের বহু লোককে হতাহত করেন। এ ঘটনা অবগত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভুলের জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত ব্যক্তিদের দিয়াত আদায় করেন। এমনকি কারো একটি কুকুরও মারা গিয়ে থাকলে তারও বিনিময় মূল্য আদায় করা হয়। বনু খুজাইমার এই দুর্ঘটনা নিয়ে খালিদ ও আব্দুর রহমানের মধ্যে বচসা ও বিতর্ক হয়। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হয়ে খালিদকে ডেকে তিরস্কার করেন। তিনি বলেন, তুমি সাবিকিনে আওয়াবিন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবীদের সাথে ঝগড়া ও তর্ক করেছ। এমনটি করা তোমার শোভন হয়নি। আল্লাহর কসম, যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিকও তুমি হও এবং তার সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, তবুও তুমি আমার সেসব প্রবীণ সাহাবীর একজনেরও সমকক্ষ হতে পারবে না। উল্লেখ থাকে যে হযরত খালিদ আহজাবের যুদ্ধের পর ষষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগণ যে ঈমানি পরীক্ষার সম্মুখীন হয়, সেই পরীক্ষাও তিনি কৃতকার্য হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে এ অভিযানের জন্য হযরত আবু বকর, উসমান ও আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন।
আব্দুর রহমান 8,000 দিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিলে মুনাফিকরা কানাঘুষা শুরু করে দেয়। তারা বলতে থাকে, সে একজন রিয়াকার, লোক দেখানোই তার উদ্দেশ্য। তাদের জবাবে আল্লাহ বলেন, এ তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সূরা তাওবা 71। অন্য একটি বর্ণনায় আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা তার এ দান দেখে বলে ফেলেন, আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হয়ে যাচ্ছে, কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রাখেনি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, আব্দুর রহমান, পরিবারের জন্য কিছু রেখেছো কি? তিনি বললেন, হ্যাঁ, আমি যা দান করেছি তার থেকেও বেশি ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কত? বললেন, আল্লাহ ও তার রাসূল যে রিজিক, কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই।